নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে যে চার্টটি রয়েছে সেই চার্ট থেকে একজন জাতক জাতিকা এডুকেশন বা বিদ্যা লাভের বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করব। কিভাবে বিদ্যার বিষয়টি দেখতে হয় সনাতন জ্যোতিষ বা বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে, সে বিষয়টি নিয়েই আমরা আলোচনা করব। মূলত এই ভিডিওটি প্রথমেই বলে নিই, যারা জ্যোতিষশাস্ত্রের প্রাথমিক পর্যায়ের ছাত্রছাত্রী বিগিনার যারা, তাদের জন্যই। যারা অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করছেন তারাও দেখতে পারেন, অসুবিধার কিছু নেই। এখন আমাদেরকে একজন জাতক জাতিকার বিদ্যা লাভের ক্ষেত্র বিচার করতে হলে আমাদেরকে কি কি জিনিস দেখতে হবে। প্রথমেই আমাদের যে জিনিসটি দেখতে হবে সেটা হলো চতুর্থ ভাব। কেন চতুর্থ ভাব থেকেই বিদ্যা লাভের বিষয়টি বিচার করা হয়। আরও অনেক ভাব আছে, সেটা আমরা পর্যায়ক্রমে চার্ট অনুযায়ী অ্যানালাইসিস যখন করব সেগুলো ধাপে ধাপে আমরা আলোচনা প্রসঙ্গে জেনে যাব। এবার আর কি দেখব, চতুর্থ ভাবাধিপতি, চতুর্থ ভাবের যিনি লর্ড, ফোর্থ হাউসের যিনি লর্ড, তিনি কোথায় অবস্থান করছেন। চতুর্থ ভাবের ভাবস্থিত অর্থাৎ চতুর্থ ভাবে কোনো গ্রহ রয়েছে কিনা, চতুর্থ ভাবাধিপতি মানে চতুর্থ ভাবের অধিপতি যেখানে অবস্থান করছেন তার সত্ত্বে এবং চতুর্থ ভাবে যে গ্রহ রয়েছে তাদের মধ্যে পারিপার্শ্বিক সম্পর্ক কেমন, সেগুলো দেখে আমরা একটি প্রাথমিক কনক্লুশনে বা কী ফল হতে পারে, ফলাদেশ দেওয়া বলা যায়, সেটা নিয়ে আমরা একটু চর্চা করছি। এই যে চারটি আপনাদের সামনে রয়েছে, এখানে চতুর্থ ভাবের অধিপতি হলেন চন্দ্র। কেন চারটি হচ্ছে মেষ লগ্নের জাতক জাতিকাদের চার্ট, তাহলে চতুর্থ ভাবাধিপতি হচ্ছে চন্দ্র। সেই চন্দ্র এখানে দেখুন দশম ভাবে অবস্থান করছে। তাহলে চতুর্থ ভাবে রয়েছে রাহু, চন্দ্র রয়েছে দশম ভাবে। তাহলে চন্দ্র দশমে থেকে চতুর্থ ভাবে যে রাহু অবস্থান করছে তার উপরে সমসপ্তমে একটি দৃষ্টি, জোরালো অ্যাসপেক্ট তাদের মধ্যে রয়েছে। আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম যে রাহু বিদ্যা লাভের ক্ষেত্রে প্রতিকূল হতে পারে, বাধা সৃষ্টি করতে পারে, কিন্তু এখানে রাহু পজিটিভ দিকটি দেখবে, খুব একটি খারাপ করবে না। রাহু এখানে চন্দ্রের কাজই করবে। কেন চতুর্থপতি দশমে থেকে রাহুর উপরে পূর্ণ দৃষ্টি দেওয়াতে রাহু এখানে কিন্তু চতুর্থ ভাবের অধিপতির যে কাজ, সেই কাজটি কিন্তু জোরালোভাবে সে করবে। তাহলে কি দাঁড়ালো, যে চতুর্থ ভাবের অধিপতি চন্দ্র দশমে অবস্থান করছে এবং রাহু এখানে চন্দ্রের কাজ করছে। রাহু এখানে বিদ্যা লাভের ক্ষেত্রে কোনো বাধা দিচ্ছে না, হানিকারক নয়, বরং এখানে রাহু বিদ্যা লাভের ক্ষেত্রে অনেকটা সহায়ক হবে বা হচ্ছে, যদিও পরবর্তী আলোচনায় এটা আরও বেশি করে আমরা বুঝতে পারব। এবার আমরা দেখলাম, ভালো করে দেখুন, চন্দ্রের যে নক্ষত্র সে কিন্তু 21 নম্বর নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করছে। সেই উত্তরাষাঢ়া নক্ষত্রের অধিপতি হলেন রবি। ওই রবি কিন্তু আবার ফিফথ লর্ড অর্থাৎ পঞ্চম ভাবের অধিপতি। তাহলে দেখুন এখানে একটা ভাবগতভাবে বা ভাবাদিগতভাবে একটা কনজাংশন আমরা এখানে পাচ্ছি, সেটি হলো চতুর্থ, পঞ্চম এবং দশম। তাহলে এই যে সংযোগ তৈরি হলো,
তাহলে এই সংযোগের ফলে চতুর্থ ভাব আমাদের কি দেয়? এডুকেশন। পঞ্চম ভাব আমাদের কি দেয়? নিউ অপরচুনিটি, প্রচেষ্টা, সাকসেস, তাই না? আর দশম ভাব আমাদেরকে কি দেয়? অনার, মানে মান সম্মান। তাহলে জাতক বিদ্যালাভের ক্ষেত্রে অনেক নতুন নতুন সুযোগ সুবিধা লাভের পাশাপাশি বিদ্যার ক্ষেত্রে থেকে তিনি যে সম্মানিত হবেন সেটি কিন্তু আমরা এখানে অনুমান করতে পারছি। এবার দেখুন, একাদশ ভাবের অধিপতি, একাদশ লর্ড, 11th হাউস লর্ড হচ্ছে স্যাটার্ন বা শনি। সেই শনি দেখুন আদ্রা নক্ষত্রে অবস্থান করছে, 6 নম্বর নক্ষত্র। এই আদ্রা নক্ষত্রের যে অধিপতি রাহু, তিনি চতুর্থ ভাবে বসে আছেন। তাহলে চতুর্থ ভাবের সঙ্গে একাদশ ভাবের একটা কিন্তু জোরালো সংযোগ তৈরি হয়ে গেল। আর কি, চন্দ্র তো দশম ভাবে অবস্থান করছে। তাহলে চতুর্থ, দশম এবং একাদশ ভাব, এই তিনটি ভাবের একটি সংযোগ তৈরি হলো। তার ফলে কি হতে পারে? আমরা জানি চতুর্থ ভাব কী দেয়? এডুকেশন দেবে। দশম ভাব কী দেবে? অনার দেবে। আর 11th হাউস এর যিনি লর্ড, 11th ভাব থেকে আমরা কি পাবো? যে না, আমরা অনেকটা বেশি সাকসেস পাবো, গেইন করতে পারবো। তাহলে এখান থেকে আমরা অনুমান করতে পারি যে বিদ্যা লাভের ক্ষেত্রে এই জাতক যেমন সম্মান পাবে, তেমনি বিদ্যা লাভের ক্ষেত্রে তার সাফল্য আসবে। এটাই কিন্তু এই যোগ থেকে এটাই কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এরপরে দেখুন আমাদের চন্দ্রের নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র 21 নম্বর নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্র। এই উত্তরাষাঢ়া নক্ষত্রের অধিপতি হলেন রবি। সেই রবি তিনি পঞ্চমপতি, পঞ্চম ভাবে অবস্থান করছে। রবি আমরা জানি পঞ্চম ভাব হচ্ছে গিয়ে সিংহ রাশিতে পড়েছে, সিংহ রাশি। তাহলে অগ্নি রাশি, অগ্নি রাশি কিন্তু সায়েন্স বা বিজ্ঞানকে ইন্ডিকেট করে। এদিকে দেখুন বৃহস্পতিকে, দেখুন ধনু লগ্নের বা ধনু রাশির রিপ্রেজেন্ট করছে বৃহস্পতি। সেই বৃহস্পতিও কিন্তু ধনু রাশি হিসাবে অগ্নি রাশিকেই রিপ্রেজেন্ট করছে। তাহলে এখান থেকেও আমরা সায়েন্স রিলেটেড বিষয়টা কিছুটা আন্দাজ করতে পারি। তাহলে দুটো অগ্নিকারক প্ল্যানেট, পঞ্চমপতি এবং নবমপতি। তাহলে পঞ্চমপতির সঙ্গে নবমপতি 5th হাউসে মানে পঞ্চম ভাবে একেবারে একই নক্ষত্রে সেটে আছে। তাহলে অগ্নিকারক ভাবে, তার মানে বিজ্ঞান নিয়ে যে জাতক পড়াশোনা করতে পারে, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে তার যে সফলতা আসবে, এটা কিন্তু এখান থেকে কিছুটা ধারণা করা যাচ্ছে। আমরা জানি যে পঞ্চম ভাব কি দেয়? প্রচেষ্টা, এফোর্ট, সাপোর্ট, সাফল্য দেয়। নবম ভাব কি দেয়? হায়ার এডুকেশন দেয়। তাহলে জাতক বিদ্যা লাভের ক্ষেত্রে যে উচ্চশিক্ষা লাভ করবে, উচ্চশিক্ষার যে যোগ রয়েছে, এটা কিন্তু এখান থেকে বুঝতে পারছি। প্রথমেই আমরা আলোচনা করেছিলাম যে রাহু নিয়ে। রাহু, আমরা জানি যে রাহু অনেক সময় বা ম্যালিফিক প্ল্যানেটগুলো অনেক সময় বিদ্যা লাভের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু চতুর্থভাবে রাহু চতুর্থপতি দ্বারা পূর্ণাঙ্গ দৃষ্ট, ফলে রাহু কিন্তু খারাপ না হয়ে ভালোর দিকে যাচ্ছে। আমরা জানি রাহু সাধারণত ইলেকট্রনিক্স বিদ্যা বা তড়িৎ বিদ্যা নিয়ে সহযোগিতা করে বিদ্যা লাভের ক্ষেত্রে। রাহু প্রযুক্তিবিদ্যাকেও রিপ্রেজেন্ট করে। তাহলে ওদিকে দেখলাম রবি বৃহস্পতি দুটোই অগ্নিকারক গ্রহ, অগ্নি রাশিতে অবস্থান করছে, সেটাও যেমন। আবার চতুর্থ ভাবের অধিপতি চন্দ্র, সেও কিন্তু দশমে থেকে রবি, তার যে নক্ষত্রের অধিপতি সেও রবি, সেও পঞ্চম লর্ড। তাহলে এই যে কানেকশনগুলো আমরা দেখতে পেলাম, তা থেকে আমরা এইটুকু ধারণা করতে পারি যে এই জাতক সায়েন্স নিয়ে, প্রযুক্তি নিয়ে
তার বিদ্যায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, উচ্চশিক্ষার সাফল্য এবং সম্মান এগুলো কিন্তু তার বিদ্যা লাভের ক্ষেত্রে তার এটা প্রেডিকশন করা যায়। আর একটা জিনিস এখানে বলে রাখি, রবি 11 নম্বর নক্ষত্র অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে রয়েছে। তার অধিপতি হলেন শুক্র। শুক্র কি করে? প্র্যাকটিক্যাল নলেজ, প্রযুক্তি এগুলোকে সাপোর্ট দেয়। তাই শুক্র না থাকলে কিন্তু এই বিষয়গুলোতে খুব বেশি দক্ষতা অর্জন করা যায় না। এই দক্ষতা অর্জন করার ক্ষেত্রে শুক্রের কিন্তু একটি ভূমিকা রয়েছে। এখন আমরা বুঝতে পারছি, অনেকটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, এই জাতক বা জাতিকা প্রযুক্তিবিদ্যা নিয়ে, বিজ্ঞান নিয়ে পড়াশোনার ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারে। বাস্তবে কি? বাস্তবে এই জাতক এমটেক নিয়ে পড়াশোনা করেছে, তার মানে প্রযুক্তিবিদ্যা নিয়ে সে পড়াশোনা করেছে এবং সাফল্যের সঙ্গে, সম্মানের সঙ্গে তার কোর্স, তার পড়াশোনার বিষয়টি সে সম্পূর্ণ করেছে, সাফল্য করেছে। আজকের এই চার্ট অ্যানালিসিস এখানেই থাকলো। পরবর্তী ভিডিওগুলোতে আরও অন্য অন্য চার্টের অ্যানালাইস আপনাদের সামনে নিয়ে আসবো, আপনারা দেখতে থাকুন। আর এখানে একটা কথা বলে রাখি, প্রচুর ছোট ছোট ভিডিও, শর্ট ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পারেন। সেখানে খুবই সিক্রেট গোল্ডেন রুলস যেগুলোকে বলা হয়, খুব রেয়ার রুলস, সেগুলোকে